আমার নাম রাকিব। এটা যখন ঘটেছিল তখন আমি ক্লাস 10-এ পড়ি। ঘটনা আজও ভুলতে পারি না। সেদিন ছিল শুক্রবার। দুপুরে নামাজ পড়ে বাসায় ফিরছিলাম। বাসার একটু আগেই একটা পুরনো বন্ধ বাড়ি পড়ে, যেটার ঘড়ির কাঁটা বহু বছর ধরেই থেমে আছে, ঠিক রাত 12টা বেজে 4 মিনিটে। অনেকেই বলে ওই ঘড়িটা অভিশপ্ত। যখনই কারো মৃত্যু হয় আশেপাশে, ঠিক তখনই ঘড়িটা আবার একবার নড়ে ওঠে, তারপর আবার থেমে যায়। আমি এসব গল্পে বিশ্বাস করতাম না। কিন্তু সেদিন ঘরে ঢুকেই দেখি ঘরের বাতি বারবার জ্বলে নিভে যাচ্ছে। ভাবলাম লো ভোল্টেজ। মা তখন বাজারে, আমি একাই বাসায়। হঠাৎ দেখি দরজার ফাঁক দিয়ে বাইরের ওই পুরনো বাড়িটার দিকে তাকালে মনে হল ঘড়ির কাঁটা একটু একটু করে নড়ছে। আমি চোখ কচলালাম। ভুল দেখছি কিনা বুঝতে পারছিলাম না। ঠিক তখনই মোবাইলে একটা মেসেজ এলো। খোলার পর দেখি, তুই তাকাস না, ঘড়ি আজ তোর জন্য চলছে। হাত কাঁপছিল আমার। মেসেজটা পাঠিয়েছে নও নম্বর থেকে। আমি ফোন রেখে বাইরে তাকালাম, দেখি ঘড়িটা এখন একেবারে 12টা বেজে 5 মিনিট। আর বাড়িটার দরজাটা আস্তে আস্তে খুলছে। আমি দরজা বন্ধ করতে যাচ্ছিলাম, এমন সময় পিছনে ঠান্ডা একটা নিঃশ্বাস অনুভব করলাম। খুব ঠান্ডা, যেন বরফের মতো। ধীরে ধীরে ঘাট ঘুরিয়ে দেখি আমার নিজেরই একটা ছায়া দাঁড়িয়ে আছে পেছনে। কিন্তু আয়নায় তার কোনো প্রতিবিম্ব নেই। আমি চিৎকার করে জ্ঞান হারালাম। পরদিন যখন জ্ঞান ফিরল, মা পাশে বসা, ডাক্তারের সামনে। মা বলল, তুই হঠাৎ চিৎকার করে অজ্ঞান হয়ে পড়েছিলি। অথচ আমরা তো বাসায় ঢুকেই দেখলাম তুই একা ঘরের কোণে। আর ওই পুরনো বাড়িটার ঘড়িটা আবার থেমে গেছে, ঠিক 12টা বেজে 4 মিনিট। আজও রাতে ঘুমাতে গেলে ঘাড়ের পেছনে সেই ঠান্ডা নিঃশ্বাসটা যেন টের পাই।